জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শেখ হাসিনার ফোনালাপ প্রকাশ্যে আনল আওয়ামী লীগ। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি। ওই দিন থেকে ভারতে আশ্রয়ে আছেন। দেশ ছাড়ার পর প্রকাশ্যে আওয়ামী লীগ সভাপতিকে দেখা না গেলেও বিবৃতি দিয়েছিলেন তিনি। এরই মধ্যে শেখ হাসিনার বেশ কয়েকটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে নেতাকর্মীকে, আর এর জেরে অনেক নেতাকর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে। এবার শেখ হাসিনার একটি অডিও ক্লিপ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়েছে। এবারে জানাবো, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করুন সেলিম ভূঁইয়া। বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, দেশে এখন নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, মানুষ এখন নির্বাচনমুখী, তাই আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করুন। জানাবো, শেখ হাসিনার মতো যেন দৈত্য সৃষ্টি না হয়। বিএনপির সাবেক মন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে হবে, প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দেওয়ায় যার মাধ্যমে শেখ হাসিনার মতো দৈত্য সৃষ্টি হয়েছে, সেই দৈত্য যেন আর সৃষ্টি না হয়। ক্ষমতার বন্টন এবং ভারসাম্য রক্ষা করতে হবে। 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না, এটা তারেক রহমানের নির্দেশ। আগামী দিনে বিএনপিকে জনগণ যদি রায় দেয়, তবে তারেক রহমান জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। সেই সরকার 31 দফা বাস্তবায়ন করবে। এবারে থাকছে খোদাবক্স এবং আলী ইমাম মজুমদার গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী পুলিশের সাবেক আইজিপি মোহাম্মদ খোদাবক্স চৌধুরী এবং বাংলাদেশ মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার গণতন্ত্রের পক্ষের শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে ট্রাইব্যুনাল চাইলে বিচারকার্য অডিও ভিজুয়াল প্রচার করতে পারবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকার্য সরাসরি সম্প্রচার নয়, রেকর্ড করে প্রচার করা যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তবে বিচারের পক্ষগুলো যারা আছে তাদের ডিগনিটি, প্রাইভেসি এবং যেসব অধিকার রয়েছে সেগুলোর উপর নজর রাখা হবে। বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করে একথা বলেন তিনি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে ইউক্রেনের হামলা। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা করেছে। মঙ্গলবার এই হামলা হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন সকালে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করে রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় হামলা চালিয়েছে। 5টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং একটি ধ্বংস করা হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। শেখ হাসিনার ফোনালাপ প্রকাশ্যে আনল আওয়ামী লীগ। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি। ওই দিন থেকে ভারতে আশ্রয়ে আছেন। দেশ ছাড়ার পর প্রকাশ্যে আওয়ামী লীগ সভাপতিকে দেখা না গেলেও বিবৃতি দিয়েছেন তিনি। পরবর্তীতে তার কণ্ঠ সাদৃশ্য একাধিক ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এসব ফোনালাপে শেখ হাসিনার সাদৃশ্য কণ্ঠে নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দিতে শোনা যায়। কখনো কখনো বর্তমান সরকার এবং বাংলাদেশ নিয়ে বিভিন্ন হুঁশিয়ারি উচ্চারণ হয় ওই কণ্ঠে। শেখ হাসিনার কণ্ঠ সাদৃশ্য ওই ফোনালাপ নিয়ে রাজনৈতিক মহল ও সোশ্যাল হ্যান্ডেলে 2 ধরনের আলোচনা আছে। কেউ কেউ দাবি করছেন এগুলো এআই দিয়ে তৈরি। শেখ হাসিনার ফোনালাপের কোনো সত্যতা নেই। তবে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের কথা বলার অভিযোগে দেশে একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। অন্য একটি পক্ষ বলছে, শেখ হাসিনা আনুষ্ঠানিক বিবৃতি বা বক্তব্য দিতে না পারায় নেতাকর্মীদের নির্দেশনা দিতে এ পথ বেছে নিয়েছেন। আওয়ামী লীগ নিজেই কৌশলে শেখ হাসিনার এসব ফোনালাপ ফাঁস করে দিচ্ছে, যাতে দলের সভাপতির বার্তা নেতাকর্মীদের কাছে পৌঁছায়। আলোচনার মধ্যে এবার শেখ হাসিনার ফোনালাপ প্রকাশ্যে আনল আওয়ামী লীগ। দলটি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনার কল রেকর্ড প্রকাশ করে। ওই ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ডেনমার্ক আওয়ামী লীগের সাথে টেলিকনফারেন্সে ছিলেন শেখ হাসিনা। সেখানে 3 মিনিট 35 সেকেন্ডের কথোপকথন প্রকাশ করা হয়। সোমবার এই ফোনালাপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফোনালাপের শুরুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খুনি বলে আখ্যায়িত করে শেখ হাসিনা। শেখ হাসিনাকে ওই ফোনালাপে বলতে শোনা গেছে, 7 জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে 14 জুলাই পর্যন্ত তারা সহিংস হবার আগে একটা টোকাও পড়েনি কারো গায়ে। যে যার মতো আসছে বসছে,
আমরা তো তাদের কিছুই বলিনি। পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না, নির্দেশ দিয়েছি কোনো গুলি করবা না। পুলিশ ব্যারিকেড উঠিয়ে তারা ইচ্ছেমতো আন্দোলন করেছে। শুরু থেকে অনেক কিছুই করা যেত, আমরা তো সেসব কিছুই করিনি। এতে আরও বলতে শোনা যায়, কোটা তো আমিই বাতিল করে দিয়েছি। যেখানে কোনো কোটাই নেই সেখানে আন্দোলনটা কিসের জন্যে? তারপর আমাদের মন্ত্রীরা তাদের সাথে বসে, তাদের দাবি দেওয়া মানা হয়, দাবি মানার পরও এবার এক দফা শেখ হাসিনাকে খুন করো, এই তো কথা। তাদের টার্গেট ছিল আমাকে হত্যা করা। তিনি আরও বলেন, শেয়ার মার্কেটের টাকা উধাও, ব্যাংকে টাকা নাই, ব্যাংকের টাকা উধাও, সেসব টাকা গেল কোথায়? 20 লাখ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি, 1 কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিয়েছি। দেশে যে অরাজকতা চলছে তার বিচার হবে ইনশাল্লাহ, এদের বিচার আমি করবই ইনশাল্লাহ। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ব্যবস্থা করুন সেলিম ভূঁইয়া। বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ সেলিম ভূঁইয়া অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, দেশে এখন নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, মানুষ এখন নির্বাচনমুখী, তাই আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি এই সরকারকে সব ধরনের সহযোগিতা করছে উল্লেখ করে সেলিম ভূঁইয়া বলেন, বিএনপিকে নিয়ে কোনো ষড়যন্ত্র করলে নেতাকর্মীরা তা মেনে নেবে না। নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশে আবারও শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চরম উত্তেজনা আর একাংশের নেতাকর্মীদের বিক্ষোভ ও প্রশাসনের ১৪০ ধারা জারির ভেতরেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে সভাপতি ও উপজেলা বিএনপির বর্তমান কমিটির সদস্য সচিব এ কে মোসাকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। যদিও সম্মেলনে প্রধান অতিথি থাকার কথা ছিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কিন্তু দুপক্ষের রেষারেষির কারণে ১৪০ ধারা জারি হলে তিনি আর সেখানে যাননি। শেখ হাসিনার মতো যেন দৈত্য সৃষ্টি না হয় আমির খসরু। বিএনপির সাবেক মন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে হবে। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দেওয়ায় যার মাধ্যমে শেখ হাসিনার মতো দৈত্য সৃষ্টি হয়েছে, সেই দৈত্য যেন সৃষ্টি না হয়। ক্ষমতার বন্টন এবং ভারসাম্য রক্ষা করতে হবে। 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না, এটা তারেক রহমানের নির্দেশ। আগামী দিনে বিএনপিকে জনগণ যদি রায় দেয়, তারেক রহমান জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন, সেই সরকারের ৩১ দফা বাস্তবায়ন করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বুধবার এক জনসভায় তিনি এসব কথা বলেন। খোদা বক্স এবং আলী ইমাম মজুমদারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী পুলিশের সাবেক আইজিপি মোহাম্মদ খোদা বক্স চৌধুরী এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার গণতন্ত্রের পক্ষের শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এখন নতুন কেউ কেউ উপদেষ্টা পরিষদে কিংবা প্রধান উপদেষ্টার কর্মকর্তা হিসেবে যোগদান করে আন্দোলনের সপক্ষে ছিলেন, যারা সহানুভূতি ছিলেন তাদেরকে টার্গেট করেছেন। খোদা বক্স সাহেব একজন পুলিশের সাবেক আইজিপি ছিলেন, কিন্তু এই ১৫.৫ বছর তিনি কি ভূমিকা রেখেছেন? তিনি কয়জন লোককে চেনেন? আমরা চিনি। আমরা প্রতি মুহূর্তে নিপীড়িত হয়েছি। এই অফিস ভেঙে ৪-৫ বার ধরে নিয়ে যাওয়া হয়েছে আমাদের। এখানে আমরা যারা বসে আছি, সেদিন শেখ হাসিনার পতন হয়েছে, তার পরদিন আমরা জেলখানা থেকে মুক্তি পেয়েছি, তার আগের দিন পর্যন্ত আমরা রিমান্ডে ছিলাম। বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। রিজভী আরও বলেন, এই যে গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিট, এই যে চেতনা, এটাকে কি তারা ধারণ করতে পারেন? খোদা বক্স সাহেবরা এটা তো তারা ধারণ করেন না, বড় বড় কথা বলেন, দেখাতে চান যে তারা অত্যন্ত নিরপেক্ষ। আপনি তো বিএনপির সময় আইজিপি ছিলেন, আপনি তখন কি করতে পেরেছিলেন? আপনাদের কারণেই তো ১-১১ এসেছে, অগণতান্ত্রিক শক্তি এসেছে। তিনি আরও বলেন, উপদেষ্টা পরিষদে থাকার পর আলী ইমাম মজুমদার সাহেব প্রশাসনিক পুনর্বিন্যাস করবার জন্য ডিসি নিয়োগ দেন, কিন্তু তিনি বেছে বেছে আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে থাকা প্রশাসনিক ব্যক্তিদের ডিসি হিসেবে নিয়োগ দেন। পরে হয়তো বিতর্কিত হয় সেটি পরিবর্তন করা হয়েছিল, কিন্তু উনি এই ১৫.৫ বছর শেখ হাসিনার আমলে কি ভূমিকা রেখেছেন? নিঃসন্দেহে উনি একজন বুদ্ধিজীবী মানুষ, পত্রিকা লেখালেখি করেন, কিন্তু তিনি কি কখনো গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে একটি আর্টিকেল লিখেছেন? আমাদের সমর্থনে কি কখনো একটি কথা বলেছেন? জুলাই আগস্ট মাসে তারা কি কোনো মতামত দিয়েছেন? বরং আমরা দেখেছি তাদের অন্তরে চিন্তার প্রতিফলন তাদের কর্মকাণ্ডে ফুটে উঠেছে। বিএনপির এই মুখপাত্র বলেন, খোদা বক্স সাহেব, আমরা শুনেছি উনি আসার পরে যারা বঞ্চিত ছিলেন, যারা আন্দোলনের পক্ষে সহানুভূতিশীল ছিলেন, তাদের বিপক্ষেই অবস্থান নিচ্ছেন।
এটা খুবই রহস্যজনক। টার্গেট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। কেন জানি একটি পরিকল্পনার অংশ হিসেবে নিজের পছন্দকে বাস্তবায়ন করবার জন্য তারা এ কাজগুলো করছেন। অথচ জেলখানার ভেতরে বসে সালমান এফ রহমান নানা কারসাজি করছেন, অপতৎপরতা চালাচ্ছেন, কিন্তু এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কারাগারের ভেতরে তিনি রাজার হালে আছেন এবং সেখানে থেকেই সব পরিকল্পনা করছেন, এটা আমরা প্রমাণ পাচ্ছি। রিজভী আরও বলেন, গার্মেন্ট সেক্টরের অধিকাংশ মালিক আওয়ামী মোনা ফ্যাসিবাদের পক্ষে। এই গার্মেন্ট সেক্টরকে অস্থিতিশীল করে তোলার পেছনে নিশ্চয়ই তাদের অবদান রয়েছে, কিন্তু এগুলোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা ভেতর থেকে অপতৎপরতা চালাচ্ছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে ইউক্রেনের হামলা। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা করেছে। মঙ্গলবার এই হামলা হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন সকালে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করে রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় এ হামলা চালিয়েছে। 5টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং একটি ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে ওই এলাকায় একটি সামরিক স্থাপনায় আগুন ধরেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর কথা ইউক্রেনের গণমাধ্যমেও উঠে এসেছে। তবে এ বিষয়ে এখনও ইউক্রেনের সরকারের বক্তব্য পাওয়া যায়নি। বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, স্থানীয় সময় বিকাল 3:25 এই হামলা চালানো হয়েছে। একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার পরে আগুন ধরে যায়। দ্রুত ওই আগুন নেভানো হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগে ইউক্রেনের সামরিক বাহিনী নিশ্চিত করে যে তারা রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় একটি গোলাবারুদের গুদামে হামলা চালিয়েছে। তবে এই হামলায় এটিসিএমএস ব্যবহার করা হয়েছে কিনা সেটা নিশ্চিত করতে পারেনি।